অবশ্যই ঝুঁকিপূর্ণ, কেননা রাস্তাঘাট সবসময় যানবাহন চলাচল করছে, মানুষ চলাচল করছে। অনেক জায়গায় দেখা যায় যে তারটা লুজ কানেকশনে আছে, রাস্তার উপর মেইন তার, এই তারে কিন্তু অনেক হেভি পরিমাণে ভোল্টেজ থাকে। বগুড়া শহরের বিভিন্ন সড়কে বিদ্যুতের খুঁটিগুলো ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৈদ্যুতিক খুঁটির সাথে ইন্টারনেট কেবল ও কেবল টিভির কেবলগুলো খুঁটিগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এক একটা খুঁটির সাথে 8 থেকে 10টি প্রতিষ্ঠানের কেবল ঝুলছে। বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলোতে এমনভাবে ইন্টারনেট ও কেবল টিভির কেবলগুলো ঝুলছে যে বোঝার উপায় নেই খুঁটিটি আসলে কোন বিভাগের। ঝুঁকির কথা জানিয়ে পথচারী শিক্ষার্থী জানান, বড় ধরনের দুর্ঘটনার আগে সরকারের এগুলোর ব্যবস্থাপনা করার কথা, যাতে মানুষের ভোগান্তি কমে। যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য তার আগে এগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা, যারা এগুলোর দায়িত্বে রয়েছেন তারা যেন এটা সঠিকভাবে ব্যবস্থাপনা করে যাতে মানুষের ভোগান্তি কমে। অপরিকল্পিতভাবে যত্রতত্র সংযোগ সরবরাহ করা হচ্ছে, আর এ কারণে মাঝে মাঝেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, জলেশ্বরীতলা সহ বিভিন্ন স্থানে এসব কেবলগুলো সড়কের পাশে ঝুলে থাকছে, যাতে করে পথচারীদের জন্য তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এই তার যেগুলা অগোছালোভাবে আছে বা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে তারটা লুজ কানেকশনে আছে, রাস্তার উপর মেইন তার, এই তারে কিন্তু অনেক হেভি পরিমাণে ভোল্টেজ থাকে। মানে দুর্ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। ঝুলে থাকার কারণে অনেক সময় দেখা যায় তার যদি অনেক সময় ইলেকট্রিসিটি বিঘ্ন ঘটে তাহলে মনে করলেন আগুন ধরতে পারে, বিভিন্ন দুর্যোগ হতে পারে, সমস্যা হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কেননা রাস্তাঘাট সবসময় যানবাহন চলাচল করছে, মানুষ চলাচল করছে বিভিন্ন কাজে। তো এইগুলো যে ব্যবস্থাপনায় আছে, ঝুলে আছে, বা অনেক সময় দেখা যায় যখন বৃষ্টি হচ্ছে বা বাতাস হচ্ছে এগুলো আরো ঝুলে পড়ছে, তো সেক্ষেত্রে ভোগান্তিটা মানুষেরই হচ্ছে। সামান্য বাতাস হলে পারে অনেক তার ঝুলে পড়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু বৃষ্টির কারণে এমনিও হয়ে যেতে পারে। আর এটা তো খুব দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি আছে। এমন পরিস্থিতিতে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বগুড়া শহরের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই বা নেসকোকে। ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ সংযোগ সম্পর্কে জানতে নেসকো 1 নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমাদের আসলে আপনারা হয়তো জানেন কি, আমাদের মিডিয়াতে কথা বলা যায়, আমাদের চাকরিটা একবারেই নিষিদ্ধ। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন বগুড়াবাসী। আমি মনে করি এটার সমাধান হলো একমাত্র যে সমস্ত কোম্পানিরা এই তারগুলা ঝোলায় আর কি, তাদেরকে দৃষ্টি দেওয়া এবং তাদেরকে বলা যে এইগুলো এইভাবে না করে সঠিকভাবে লাগানো। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।